লক্ষ্য করে শুনো, যখন জমিনের ভিতরে আমার উম্মতেরা দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ আমার উম্মতেরা রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করবে, তখন আল্লাহর এই জমিনে যখন মানুষেরা রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে, তখন গজব একটার পর একটা এই জাতির উপর পড়তে থাকবে। দুনিয়ার কেউ বংশের হাত থেকে, গজবের হাত থেকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝায়, হে আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের ভিতরে কেউ রাষ্ট্রের মালিক হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, রাষ্ট্রীয় মাল তার কাজে আসবে, রাষ্ট্রীয় মাল তার কাছে আসবে। এই রাষ্ট্রীয় মালকে সে নিজের মনে করবে, রাষ্ট্রীয় মাল সে বুক করবে, জনগণের হক আদায় করবে না, জনগণের অধিকার আদায় করবে না। আর যখন নাকি সমাজের ভিতরে রাষ্ট্রীয় লোকেরা তার জনগণের হক আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহর গজব জমিনের মধ্যে একটার পর একটা ধারাবাহিক আসতে থাকবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, যখন জমিনের মধ্যে আমানতের খেয়ানত করা হবে, তখন আল্লাহর জমিনে যখন আমানতের খেয়ানত করা হবে, তখন জমিনের মধ্যে মাঝে মধ্যে দেখবা ভূমিকম্প হয়, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়। একসাথে বাসের মধ্যে আগুন লাগে, বিল্ডিং এর মধ্যে আগুন লাগে, অফিসের মধ্যে আগুন লাগে। তার 2 নাম্বার কারণ হলো ওয়াল আমানাতু মাগনামা। খেয়ানত করাম। আমানত শুধু টাকা ওনার কাছে দিলাম, এটাই শুধু আমানত নয়, বরং আমানত কথারও আমানত আছে। একজন আপনাকে বিশ্বাস করে বলল, ভাই আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি আমার এই কথাটা ভাঙবেন না, এটাও কথার আমানত। কেউ যদি মানুষের কথার আমানত রক্ষা করে না, অথবা মালের আমানত রক্ষা করে না, তখন সমাজের মানুষ মালের আমানত, কথার আমানত, যত আমানত আছে আমানত রক্ষা করবে না। তখন এই জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসতে থাকবে। দুনিয়ার কেউ তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। আর যখন এই জমিনে মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন এই জমিনে একটার পর একটা গজব আসবে। কখনো দেখবা এই জমিনের মধ্যে ভূমিকম্প হয়, বিল্ডিং গুলা ধসে পড়ে, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়, কখনো দেখবা জাহাজ ডুবে, একসাথে মানুষ ডুবে যায়। কেন? এই সমস্ত পাপাচার হওয়ার কারণে। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়াকাউমাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার কারণ বলেন, ও আমার সাহাবীরা রে শুনো শুনো শুনো, কখনো জমিনের মধ্যে আগুন লাগে মানুষ মারা যায়, কখনো জমিনের মধ্যে ভূমিকম্প হয়, একসাথে মানুষ ধ্বংস হয়, মানুষের উপর বিপদ বিপর্যয় আসে। তার 4 নম্বর কারণ ওয়াকা উম্মাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যখন আমার উম্মতের সমাজের ভিতরে উম্মতের সন্তানেরা তার মা বাবার নাফরমানি করবে, তার মায়ের সাথে নাফরমানি করবে, তখন ওই সমাজে একটার পর একটা গজব আসতে থাকবে। মার নাফরমানি করা এটাও গজব আসার একটা কারণ। মা বাবার নাফরমানি হয় কি হয় না? আজকের এই পৃথিবীতে যে মানুষটা সবচেয়ে বেশি অবহেলিত তারা হলেন মা এবং বাবা। কোটিপতি সন্তান, টাকাওয়ালা সন্তানের পর বাবা তাকে বৃদ্ধাশ্রমে আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, এই যে জমিনে বিপদ বিপর্যয় আসে, এই যে জমিনে কখনো দেখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এর 4 নাম্বার কারণ হলো ওয়াকা উম্মাহু। সন্তান তার মার নাফরমানি করবে, অথচ আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ আমার সাহাবী, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উপর
আমার মা এবং বাবার পাওনা কি? ওগো নবীজি, আমার উপর আমার বাবার পাওনা কি? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে সাহাবী, তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার বাবার খেদমত করতে পারো অথবা তোমার মায়ের খেদমত করতে পারো, আর এই খেদমত করা অবস্থায় তোমার মা বাবা খুশি, আর মা বাবা যদি এই খেদমত পায়া খুশি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, উম্মত জেনে রাখো এই মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা শুনো, এই সন্তানের প্রতি তার মা এবং বাবা রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি আমার স্বয়ং মহান আল্লাহ রাজি আর খুশি। সুবহানাল্লাহ। মা বাবার প্রতি যদি খুশি হয়, মা বাবাকে যদি আমি আপনি ঠিক মতো তাদের খেদমত করতে পারি, ঠিক মতো তাদের খেদমত করতে পারি, আর এমন অবস্থায় যদি মা বাবা আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি রাজি থাকে, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ খুশি হবে, আর ফল হিসাবে বিনিময় হিসাবে আল্লাহ তারে জান্নাত দান করবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মা অথবা বাবার সাথে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে কষ্ট দেয়া থাকে, আর মা বাবার কষ্ট দেওয়ার পরে সন্তান বুঝে আমার মা অথবা বাবা, আমারে মা তো আমারে বুকে লালন পালন করেছে, বুকে ধারণ করেছে, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে, অতএব ওই মা বাবার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে, এই কথা চিন্তা করে যদি মার কাছে যাইয়া বাবার কাছে যাইয়া সে যদি ক্ষমা চাইতে পারে, বাবা বুঝি নাই গো, অন্যায় করে ফেলেছি, কথার মাধ্যমে কষ্ট দিয়েছি, অথবা মা বুঝি নাই গো, আমি তোমাকে কটু কথা বলে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, এইভাবে যদি সন্তান মাকে অথবা বাবাকে খুশি করতে পারে, আর এই অবস্থায় মা খুশি অবস্থায় ঘুমায়, আল্লাহর রাসূল বলেন সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের দুইটা দরওয়াজা খোলা রাখিয়া দেয়। কিন্তু যদি কোন সন্তান তার মা অথবা বাবার খেদমত ঠিক মতো করে নাই, কত অথবা কাজের মাধ্যমে মাকে কষ্ট দেয় অথবা বাবাকে কষ্ট দেয়, একজনকে কষ্ট দেয় অথবা উভয়জনকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন আর এই মতো অবস্থায় মা অন্য রুমে ঘুমায়া গেল, বাবা অন্য রুমে ঘুমায়া গেল, বাবার মনে কষ্ট, এদিকে মায়ের মনে কষ্ট, আর নাফরমান সন্তানটা অন্য রুমে ঘুমায়, বউ বাচ্চা নিয়ে ঘুমায়, আমোদ ফুর্তিতে রাত কাটায়, কিন্তু মা তার কিন্তু ঘুম লাগে না। মার যত সময় যায় অন্তরের ভিতরে জ্বালা বাড়ে, আর এই সন্তান রে আমি মা না লালন পালন করেছি, কত রাত আমি মা এই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে ঠিক মতো ঘুমাইতে পারি না, অথচ আজকে এই সন্তান আমাকে কটু কথা বললো, আমাকে গালি দিল, অথবা আমাকে আঘাত করলো, আমাকে নারাজ করলো, কিন্তু নাফরমান একটা বার এই স্বামী মাকে বললো না, মাগো আমাকে ক্ষমা করে দাও, একটা বার যদি সে আমার হাত ধরে ক্ষমা চাইতো আমি তো তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে আমাকে ক্ষমা করে না, এইভাবে মা আফসোস করে রাত কাটায় অথবা বাবা আফসোস করে রাত কাটায়, আর সন্তান যদি আমোদ ফুর্তিতে রাত কাটায় তার মাকে অথবা বাবাকে যদি আর রাজি আর খুশি না করে এমত অবস্থায় যদি রাত কাটায়, আল্লাহর নবী বলেন সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা থাকে।
আজকে আমরা যদি এই পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি, আজকে চেচনিয়া মুসলমান নির্যাতিত, বসনিয়া মুসলমান নির্যাতিত, আজকে আরাকানে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, শুধু তাই নয়, নামে আমার এই সোনার বাংলায় মুসলমান আজ নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুসলমানের এই কঠিন ক্লান্তি লগ্নে আর চুপ থাকলে হবে না। মুসলমানদের এখনই ঐক্য হতে হবে, মুসলমানদের এখনই সোচ্চার হতে হবে, মুসলমান এখনই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে এসে নাস্তিক আর বেঈমানদের সমস্ত প্ল্যান প্রোগ্রামকে দুলিশাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রয়োজন ঈমানকে তেজস্বী করা, ঈমানকে ধার দেওয়া। বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান প্রেক্ষাপট তো আজকে ইতিহাস যদি একটু নজর করেন দেখেন একদিনের পর অপর দিন শুধু গুম খুন হত্যা। বর্তমান প্রেক্ষাপটের অবস্থা তো এমন, জোর যার মুলুক তার। কথা ঠিক না বেটি? যে যত দুর্বল তার উপর শত সবলওয়ালা ব্যক্তিদের শত জুলুমান নির্যাতন। সমাজের অবস্থাটা আজকে এমন হয়ে গেছে। আজকে যারা দুর্বল এরা মজলুম, আজকে যারা দুর্বল এরা নির্যাতিত হয়। আজকে ইসলামের কথা বলতে যাইও আগের যে 15 বছরে ছিল যেই জিনিসটা এখনো শুনছি আবার নতুন করে নাকি ওয়াজ মাহফিলের জন্য পারমিশন নিতে হবে নির্বাচনের আগে। শুনছেন এই জমিন কার? জোরে বলেন। জমিন আল্লাহর। অতএব এই জমিনে কথা বলতে গেলে কারো পারমিশন নিতে হবে না, বরং আল্লাহ তাআলা এই জমিন দিয়েছেন, জমিনে কথা বলারও আল্লাহ তাআলা সেই পারমিশন দিয়ে দিয়েছেন। অতএব কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলতে বাধা দেয়, তাদের বাধা কখনো আমরা মানব না, মানতে পারিও না। বলা উচিত ছিল এটা, সামনে নির্বাচন, পরিস্থিতি যাতে গোলাটে না হয় সচেতন থাকার দরকার। আর এই ওয়াজ মাহফিলে তুই মানুষদের সচেতন রাখে। আজকে ওয়াজ মাহফিল আছে বলেই আজকে মানুষের ভিতরে মানবতা আছে। আর না হয় 16 বছর যে জুলুম করেছো আর এখনো বুক ফুলায় হাঁটো, হাঁটতে পারতা না। কথা বলেন না? আর না হয় আমি নিজেই বলি যে আমি যত জায়গায় আসি দেখি তো আমরা, এরা একটা সময় যে এখানে ফাতি নেতা, আমি অনেকরে দেখছি, নাম বলার দরকার নেই, আমার একটা ভিডিও হয় অনেক জায়গায় যে হিবিন আছে না, ওরা আবার শুনতেও পারে, কষ্ট পাবে। তো দেখতাম ওই আমলে আমার সামনে এইসব অনেক লম্বা চূড়া কথা বলতে, এই করবো সেই করবো। একদিন আমি যাই দেখি টাউনে 2টা ব্যানার নিয়ে পুলিশেরও 2 রয়েছে, অর্থাৎ ফাতিমা স্থান। এদের জ্বালায় গ্রামে টিকা গেছে না। কিন্তু আজকে এরা যেই পরিমাণের জুলুম করেছে, যদি উলামায়ে কেরাম সচেতন না করত, উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে সচেতন না করত, তাহলে এদের এই বাংলায় আর থাকার সুযোগ হইতো না, আফার মতো সবাইও বাঁচত হতো। আমি নিজেও যখন আফা বাইগা গেছে, বুঝছেন কোন আফা, আবার নামটা উচ্চারণ করার দরকার, আর নাইলে ফুলি কোন আফা, শেখের বেটি। যখন হাসিনা বাইগা গেছে তখন আমি নিজেও আলোচনা করেছি যে স্বাধীনতার পরে করণীয় কি সূরা এই নসর থেকে। তখন শেষ বলটাই আমি আমার মুসল্লিয়ানদের বুঝাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, প্রায় 10,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরামদের নিয়ে যখন মদিনায় আল্লাহর রাসূল প্রবেশ করলেন, আল্লাহর রাসূল যদি চাইতেন এই সময় এই মক্কার পৌত্তলিক কাফের মুশরিকদেরকে ধূলিসাৎ করে ফেলতে পারতেন, কিন্তু দেখা গেল কি আল্লাহর রাসূল একটা বেঈমানের উপর ওই সময় আঘাত করলেন না। সুবহানাল্লাহ। ওই সময় চাইলে, কারণ এই মক্কার জমিনে এই আবু জাহালরা, উতবা, সাইবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, নবী এবং তার সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। শিয়াবে আবি তালিবের 3টা বছর নবী এবং তার সাহাবায়ে কেরামদের বন্দী করে রাখছে। এমন অবস্থা হয়েছে সাহাবায়ে কেরামের এই দ্বীনের জন্য যে সাহাবায়ে কেরাম খিদার জ্বালায়, পেটের ক্ষুধার কারণে গাছের পাতাটা পর্যন্ত চাবায় গেছে। কি কষ্ট না করতে হয়েছে।
যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরামের বহর নিয়ে যখন মক্কায় ঢুকলেন, রাত্রবেলা চাইলেই আক্রমণ করতে পারতেন, কিন্তু রাসূল আক্রমণ করেন নাই। এখান থেকেই উম্মতদের শিক্ষা দিলেন যে সব সময় সবাইকে আঘাত করো না, বরং আমি নবী, উম্মতের নবী, আমি নবী, মানবতার নবী, আমি নবী, দরদি নবী, আমার আদর্শ মানবতার আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, মানবতা যদি কেউ শিখায় তো আল্লাহর রাসূলই শিখায়। মানবতা যদি কেউ শিখতে চায় তো ইসলামের কাছে আসতে হবে। ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া কেউ যতই মানবতার কথা বলুক না কেন, প্রকৃত অর্থে সমাজে মানবতা প্রকাশ করতে পারে না। কারণ যারা আজকে মানবতার বুলি ফুটায়, মানবতার স্লোগান দেয়, ওরাই কিন্তু রাস্তায় মানুষ হত্যা করে। আজকে যারা মানবতার কথা বলে, ওরাই আজকে গরিবের জমি দখল করে। আজকে যারা মানবতার কথা বলে, ওরাই আজকে ব্যাংকের টাকা চুরি করে। মানবতার কথা আজকে যারাই বলে, ওরাই আজকে অসহায়দের উপর জুলুম আর নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মানবতা যদি শিখতে হয় ইসলামের কাছেই আসতে হবে। আমার আপনার নবী তো এমন একজন নবী, আমার নবীকে যেদিক থেকে অনুসরণ করবে সেদিক থেকেই সে আদর্শবান মানুষ হবে। আমার আপনার নবীকে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া আদর্শ হিসাবে গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান নায়ক হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই মক্কার এই চিত্রটা বলি যে কেমন ছিল, ইনশাআল্লাহ আমার বিষয়টা আমি ফুটাই আনতেছি। যে এই মক্কায় চাইলে আল্লাহর রাসূল আক্রমণ করতে পারতেন, কিন্তু করেন নাই। রাসূল ঘোষণা দিলেন আজকের দিন ক্ষমা দেখানোর দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নফল নামাজ আদায় করেন। এখান থেকেই শিক্ষা, বিজয়ের পর যতবার রবের শুকরিয়া আদায় করো। এরপর রাসূল যখন ভাষণ দিলেন যে আজকের দিন দয়া দেখানোর দিন, আজকে তোমাদের উপর জুলুম করা হবে না, আজকে তোমাদের উপর নির্যাতন করা হবে না, এই ঘোষণা শুই নাই দলে দলে ওই মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে আইসা ইসলামের ছায়া তুলে আসতে শুরু করল। ওরা আশ্চর্য হয়ে গেল যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিশাল বাহিনী নিয়ে আমাদের ঘেরাও করেছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা রিহাই পাবো না, কারণ এই মক্কার জমিনে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আক্রমণ করেছি, আমরা নবী এবং তার সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছি, এমনকি তাদেরকে দেশান্তরিত করেছি। অতএব আজকের দিনে কিন্তু মুহাম্মদ আমাদেরকে রেহাই দিবে না। কিন্তু যখন আমার আপনার নবীর এই আদর্শ দেখলো, আমার আপনার নবীর এই আদর্শ দেখেই তারা তখন আশ্চর্যান্বিত হয়ে গেল এবং রাসূলের আদর্শ দেখেই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেল। সবাইকে যদিও আল্লাহর রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল মার্কা মারা কিছু কাফের বেঈমানদের বেলায় সার দেন নাই। আল্লাহর রাসূল বলেছেন এদেরকে সার দেওয়া হবে না, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যারা মার্কা মারা বেঈমান, মার্কা মারা নাস্তিক, মুশরিক, এদেরকে কতল করতে হবে। এদেরকে হত্যা করা হলো, প্রায় 14 থেকে 17 জনের মতো বেঈমানদেরকে হত্যা করা হলো। এখান থেকেই শিক্ষা হলো স্বাধীনতার পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা যায়, কিন্তু যারা গাদ্দার দেশের সাথে গাদ্দারি করবে, দেশের মানুষের সাথে গাদ্দারি করবে, ওই সমস্ত গাদ্দারদের কোনো ক্ষমা। তো আমরা ওই সময় সচেতন করেছিলাম, এজন্য উলামায়ে কেরাম সচেতন করেছেন বিধায় এখন অনেকে বুক ফুলায় হাঁটতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে ওয়াজ মাহফিলে এই নোটিশ দেওয়া হয় যে অনুমতি নিয়ে ওয়াজ করবেন। বরং বলা উচিত ছিল যে সামনের নির্বাচনের এই পরিবেশটা যেন গুলাটে না হয়, সেই বিষয়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন, আপনারা জনগণকে সচেতন করবেন। এটা বলা উচিত ছিল না? কারণ উলামায়ে কেরাম যতটা সচেতন মানুষকে রাখতে পারে, আর কেউ এমন সচেতন রাখতে পারে না।
কারণ দেখেন না, এই যে আপনারা এখানে আসছেন, যদি আজকে এটা ওয়াজের মাহফিল না হয়ে অন্য কোনো মাহফিল হইতো, এমন নীরবতা কখনো কি সম্ভব হইতো? কখনোই না। এটাই প্রমাণ করে জাতিকে যদি সচেতন করতে হয়, জাতিকে যদি আগলিয়ে রাখতে হয়, তো এটা সম্ভব উলামায়ে কেরামের মাধ্যমে। অতএব উচিত ছিল উলামায়ে কেরামদেরকে এটা বলা যে উলামায়ে কেরাম জাতিকে সচেতন করুন, উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করুন, দেশের প্রতি দেশাত্মবোধ এদের বুঝান, দেশের পরিস্থিতি যেন গুলাটে না হয়, আপনারা এই দিকে খেয়াল রাখুন। কিন্তু দেখা গেছে আরো পাল্টা নোটিশ জারি করা হয়। তো বর্তমানের অবস্থা বলতেছিলাম এই, এমনকি দিনের পর দিন ইস্যু পরিবর্তন হয় আমাদের উপর, যেমন বৈদেশিক ভাবে কাফের বেঈমানদের অ্যাটাক আমাদের উপর, অন্যান্য রাষ্ট্রেরও মুসলমান রাষ্ট্রের উপর শোষণের ছক, দেশের ভিতরে নাস্তিক বেঈমানদের ঈমানওয়ালাদের উপর ছক। শুধু তাই নয়, বরং যারা সত্যের পথে থাকে, যারা হকের পক্ষে থাকে, বেঈমানেরা সেই হকওয়ালা ব্যক্তি, সেই সত্যবাদী লোকের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে পরিস্থিতি, এই সমস্ত কারণে আমাদের সমাজের অবস্থা এমন যে শুধু দেখা যায় দিনের পর দিন, কিছুদিন আগে ভূমিকম্প হইল ঢাকায়, অনেক বিল্ডিং ধসে পড়েছে, অনেক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত হয়, বর্তমানের যে অবস্থা, শুধু মায়ের আর মায়ের, শুধু জুলুম আর জুলুম, শুধু জুলুম। একদিকে মানুষের ঝগড়া বিবাদ, অপরদিকে জুলুম, আর অপরদিকে আল্লাহর পক্ষ থেকে গজব। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, বান্দা বান্দিরা শোনো, তোমরা যে দেখো জমিনের ভিতরে জলে স্থলে যত বিপদ বিপর্যয়, তা আমি আল্লাহ এমনিতেই দেই নাই, বরং আমি আল্লাহ তোমাদের কর্মের ফসল হিসাবে দেই, যেন তোমরা সতর্ক হও। এজন্য আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এই যে জমিনের ভিতরে দেখো কখনো ভূমিকম্প হয়, কখনো জমিনটা কেঁপে উঠে, আবার দেখো কখনো আগুন লেগে অনেক মানুষ মারা যায়, আবার জমিনের ভিতরে ঝগড়া বিবাদ। এই যে এই সমস্ত কারণ, কেন? তার মূল কারণ হলো বান্দা বান্দিরা তোমাদের হাতের কামান। এই যে বিপদ আসে, আগুন লেগে মানুষ মারা যায়, ভূমিকম্প হয়, কেন? এগুলা আমাদের হাতের কামাই। আমরা যখন গুনাহ করি, এই গুনাহের ফল হিসাবে যাতে আমরা সতর্ক হই, এ কারণে আল্লাহ মাঝে মাঝে এইরকম ভূমিকম্প দিয়া, এই সমস্ত আযাব গজব দিয়া আমাদের সতর্ক করেন, যাতে আমরা বান্দাদের আল্লাহ এটা বুঝায়, রে বান্দা, যা করছস এই পর্যন্ত সামনের দিক আগ বাড়াইস না, কারণ আমি আল্লাহ তোদের মহব্বত করি। যদি তোরা এভাবেই বাড়তে থাকিস, তাহলে তোদের এই নাফরমানি তোদের ধ্বংস। তাইলে বর্তমান যে বিষয়টা আমাদের বর্তমানে খুনাখুনি মারামারি হয়, এই মারামারি যে হয় এবং জলে স্থলে আমরা বিপদ বিপর্যয় যে দেখি, তার মূল কারণটাই হলো আমরা আল্লাহর গোলামি না করা, এই জমিনের ভিতরে নাফরমানি করা। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে জমিনে তখনই ভূমিকম্প হবে, জমিনের ভিতরে তখনই লাল বায়ু দেখবা, জমিনের ভিতরে তখনই বিপর্যয় দেখবা, জমিনের মধ্যে একসাথে মানুষ তখনই মারা যাবে, বিপদ বিপর্যয় আসবে যখন নাকি জমিনের মধ্যে এই সমস্ত কারণগুলা উল্লেখিত হবে, জমিনের মধ্যে এই সমস্ত কাজ সংগঠিত হয়ে যাবে, তখন জমিনের ভিতরে আল্লাহর গজব একটার পর একটা। রাসূল বলেন, তসবির একটা দানা ছিঁড়লে কেটে দিলে যেমন একটার পর একটা পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে জমিনের ভিতরে এই 15টা আলামত প্রকাশিত হবে, 15টা কাজ হাদিসের মধ্যে রাসূল বলেন প্রকাশিত হয়ে যাবে, তখন জমিনের ভিতরে একটার পর একটা গজব জমিনের মধ্যে নাযিল হতে থাকবে না। তাইলে আমাদের এই জমিনে যে মারামারি হয়, জমিনের মধ্যে বিপদ বিপর্যয় হয়, ভূমিকম্প হয়, এগুলো কেন হয়? 15টা আলামত। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইযাতুখিযাল ফাইউদ ওয়ালা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, লক্ষ্য করে শুনো, যখন জমিনের ভিতরে আমার উম্মতেরা দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ আমার উম্মতেরা রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করবে, তখন আল্লাহর এই জমিনে যখন মানুষেরা রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে, তখন গজব একটার পর একটা এই জাতির উপর পড়তে থাকবে। দুনিয়ার কেউ বংশের হাত থেকে, গজবের হাত থেকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝায়, হে আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের ভিতরে কেউ রাষ্ট্রের মালিক হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, রাষ্ট্রীয় মাল তার কাজে আসবে, রাষ্ট্রীয় মাল তার কাছে আসবে। এই রাষ্ট্রীয় মালকে সে নিজের মনে করবে, রাষ্ট্রীয় মাল সে বুক করবে, জনগণের হক আদায় করবে না, জনগণের অধিকার আদায় করবে না। আর যখন নাকি সমাজের ভিতরে রাষ্ট্রীয় লোকেরা তার জনগণের হক আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহর গজব জমিনের মধ্যে একটার পর একটা ধারাবাহিক আসতে থাকবে। দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, যখন জমিনের মধ্যে আমানতের খেয়ানত করা হবে, তখন আল্লাহর জমিনে যখন আমানতের খেয়ানত করা হবে, তখন জমিনের মধ্যে মাঝে মধ্যে দেখবা ভূমিকম্প হয়, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়। একসাথে বাসের মধ্যে আগুন লাগে, বিল্ডিং এর মধ্যে আগুন লাগে, অফিসের মধ্যে আগুন লাগে। তার দুই নাম্বার কারণ হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করাম। আমানত শুধু টাকা ওনার কাছে দিলাম, এটাই শুধু আমানত নয়, বরং আমানত কথারও আমানত আছে। একজন আপনাকে বিশ্বাস করে বলল, ভাই আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি আমার এই কথাটা ভাঙেন না, এটাও কথার আমানত। কেউ যদি মানুষের কথার আমানত রক্ষা করে না, অথবা মালের আমানত রক্ষা করে না, তখন সমাজের মানুষ মালের আমানত, কথার আমানত, যত আমানত আছে আমানত রক্ষা করবে না। তখন এই জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা গজব আসতে থাকবে, দুনিয়ার কেউ তাদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে না। কারণ ধ্বংস হবে কখন? যখন এই কাজগুলো সংগঠিত হয়ে যাবে, মানুষ যখন আমানতকে গনিমত মনে করবে, আমানতের খেয়ানত করবে। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাকরামা। আল্লাহর রাসূল বলেন, যখন যাকাতকে জরিমানা মনে করা হয়, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যেই সমস্ত ধনী ব্যক্তিদের উপর যাকাত ফরজ হয়েছে, হিসাব করে যাকাত তাদের দেওয়া ওয়াজিব। যখন সমাজের মানুষ এই যাকাতটা দিবে না, আর মনে করবে আল্লাহ আমার উপর এটা ফরজ করে দিয়েছে, যাতে একটা জরিমানা লাগায় দিয়েছে, আর না হয় আমি দিতাম না, এমন অবস্থা মানুষের মধ্যে নাই। আজকে যদি বাংলাদেশে বিশেষ করে যে পরিমাণের ধনী মানুষ আছে, যদি প্রকৃত অর্থে তাদের সম্পদ, তাদের অর্থগুলা হিসাব করে দেওয়া হইতো, তাহলে এই বাংলাদেশে কিন্তু ভিক্ষুক আর খুঁজে পাওয়া যেত। প্রকৃত অর্থ মূলত আমাদের যারা প্রভাবশালী আছে, ধনী আছে, সম্পদশালী আছে, তারা যাকাত আদায় করে। আর যখন এই জমিনে মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে, সঠিকভাবে যাকাত আদায় করবে না, আল্লাহর রাসূল বলেন, তখন এই জমিনে একটার পর একটা গজব আসবে। কখনো দেখবা এই জমিনের মধ্যে ভূমিকম্প হয়, বিল্ডিং গুলা ধসে পড়ে, কখনো দেখবা আগুন লেগে মানুষ মারা যায়, কখনো দেখবা জাহাজ ডুবে, একসাথে মানুষ ডুবে যায়। কেন? এই সমস্ত পাপাচার হওয়ার কারণে। চার নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়াকাউমাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার কারণ বলেন, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, কখনো জমিনের মধ্যে আগুন লাগে মানুষ মারা যায়, কখনো জমিনের মধ্যে ভূমিকম্প হয়, একসাথে মানুষ ধ্বংস হয়,
মানুষের উপর বিপদ বিপর্যয় আসে, তার 4 নম্বর কারণ ওয়াক্কা উম্মাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যখন আমার উম্মতের সমাজের ভিতরে উম্মতের সন্তানেরা তার মা বাবার নাফরমানি করবে, তার মায়ের সাথে নাফরমানি করবে, তখন ওই সমাজে একটার পর একটা গজব আসতে থাকবে। মার নাফরমানি করা এটা গজব আসার একটা কারণ। মা বাবার নাফরমানি হয় কি হয় না? আজকের এই পৃথিবীতে যে মানুষটা সবচেয়ে বেশি অবহেলিত তারা হলেন মা এবং বাবা। কোটিপতি সন্তান, টাকাওয়ালা সন্তানের পর বাবা তাকে বৃদ্ধাশ্রমে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, এই যে জমিনে বিপদ বিপর্যয় আসে, এই যে জমিনে কখনো দেখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এর 4 নাম্বার কারণ হলো ওয়াক্কা উম্মাহু, সন্তান তার মার নাফরমানি করবে। অথচ আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আমার সাহাবী, তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার উপর আমার মা এবং বাবার পাওনা কি? ওগো নবীজি, আমার উপর আমার বাবার পাওনা কি? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে সাহাবী, তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার বাবার খেদমত করতে পারো অথবা তোমার মায়ের খেদমত করতে পারো, আর এই খেদমত করা অবস্থায় তোমার মা বাবা খুশি, আর মা বাবা যদি এই খেদমত পায়া খুশি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়, উম্মত জেনে রাখো, এই মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতরা শুনো, এই সন্তানের প্রতি তার মা এবং বাবা রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি আমার স্বয়ং মহান আল্লাহ রাজি আর খুশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার প্রতি যদি খুশি হয়, মা বাবাকে যদি আমি আপনি ঠিক মতো তাদের খেদমত করতে পারি, ঠিক মতো তাদের খেদমত করতে পারি, আরে এমন তো অবস্থায় যদি মা বাবা আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি রাজি থাকে, আল্লাহর রাসূল বলেন, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ খুশি হবে, আর ফল হিসাবে, বিনিময় হিসাবে আল্লাহ তারে জান্নাত দান করবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মা অথবা বাবার সাথে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে কষ্ট দেয়া থাকে, আর মা বাবার কষ্ট দেওয়ার পরে সন্তান বুঝে আমার মা অথবা বাবা, আমারে মা তো আমারে বুকে লালন পালন করেছে, বুকে ধারণ করেছে, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে, অতএব ওই মা বাবার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে, এই কথা চিন্তা করে যদি মার কাছে যাইয়া বাবার কাছে যাইয়া সে যদি ক্ষমা চাইতে পারে, বাবা বুঝি নাই গো, অন্যায় করে ফেলেছি, কথার মাধ্যমে কষ্ট দিয়েছি, অথবা মা বুঝি নাই গো, আমি তোমাকে কটু কথা বলে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, এইভাবে যদি সন্তান মাকে অথবা বাবাকে খুশি করতে পারে, আর এই অবস্থায় মা খুশি অবস্থায় ঘুমায়, আল্লাহর রাসূল বলেন, সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের 2টা দরওয়াজা খোলা রাখিয়া দেয়। কিন্তু যদি কোন সন্তান তার মা অথবা বাবার খেদমত ঠিক মতো করে নাই, কত অথবা কাজের মাধ্যমে মাকে কষ্ট দেয় অথবা বাবাকে কষ্ট দেয়, একজনকে কষ্ট দেয় অথবা উভয়জনকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেন, আর এই মতো অবস্থায়
মা অন্য রুমে ঘুমায়া গেল, বাবা অন্য রুমে ঘুমায়া গেল। বাবার মনে কষ্ট, এদিকে মায়ের মনে কষ্ট। আর নাফরমান সন্তানটা অন্য রুমে ঘুমায়, বউ বাচ্চা নিয়ে ঘুমায়, আমোদ ফুর্তিতে রাত কাটায়। কিন্তু মা, তার কিন্তু ঘুম লাগে না। মার যত সময় যায় অন্তরের ভিতরে জ্বালা বাড়ে। আর এই সন্তান রে আমি মা না লালন পালন করেছি, কত রাত আমি মা এই সন্তানকে গর্ভে ধারণ করার কারণে ঠিক মতো ঘুমাইতে পারি না। অথচ আজকে এই সন্তান আমাকে কটু কথা বললো, আমাকে গালি দিল, অথবা আমাকে আঘাত করলো, আমাকে নারাজ করলো, কিন্তু নাফরমান একটা বার এই স্বামী মাকে বললো না, মা গো আমাকে ক্ষমা করে দাও। একটা বার যদি সে আমার হাত ধরে ক্ষমা চাইতো, আমি তো তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে আমাকে ক্ষমা করে না। এইভাবে মা আফসোস করে রাত কাটায়, অথবা বাবা আফসোস করে রাত কাটায়। আর সন্তান যদি আমোদ ফুর্তিতে রাত কাটায়, তার মাকে অথবা বাবাকে যদি আর রাজি আর খুশি না করে এমত অবস্থায় যদি রাত কাটায়, আল্লাহর নবী বলেন সকাল হওয়া মাত্র ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা থাকে। তাহলে মা বাবার খেদমত করতে হবে। আর এই জমিনে আযাব গজব আসার যতগুলা কারণ, এর মধ্যে আর একটা কারণ হলো ওয়াকাউম্মাহু, মায়ের নাফরমানি করা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার উম্মতদেরকে জানায়া দাও, যখন জমিনের ভিতরে মা বাবার নাফরমানি হয়ে যাবে, আল্লাহর গজব একটার পর একটা আসতে থাকবে। অতএব মা বাবার নাফরমানি করা যাবে না, কারণ মা এবং বাবা আমার আপনার জন্য যেই পরিমাণের ত্যাগ স্বীকার করেছে, এই পরিমাণের ত্যাগ দুনিয়ার কোন বন্ধুর জন্য স্বীকার করে না, দুনিয়ার কোন ভাই অন্য ভাইয়ের জন্য এমন ত্যাগ স্বীকার করে না। এ কারণে মা বাবার খেদমত যতদিন মা বাবা জীবিত থাকবে, মা বাবা যদি কটু কথা বলে, মা বাবা যদি আমার হক আদায় না করে, অর্থাৎ আল্লাহর রাসূল বলেন, এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা যদি আমার হক আদায় করে না, অর্থাৎ আমার যেই অধিকার আমি মার কাছ থেকে অথবা বাবার কাছ থেকে পাবো, এই অধিকার কিন্তু আমার মা আদায় করে না, আমার বাবা আদায় করে না। আমার ভাইকে জমি দিছে একরকম, আমার কে দিছে একরকম, অর্থাৎ জমির বেলায় আমারে টোকায়া দিছে। ওগো নবীজি, মা তো আমারে জুলুম করলো, এরপরও কি আমি মা বাবার খেদমত করব? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল ওই সাহাবীর জবাবে বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। আল্লাহর রাসূল একবার নয় 3 বার সতর্ক করে বলেন, হে উম্মত শুনো শুনো শুনো, যদি তোমার মা অথবা তোমার বাবা তোমার হক আদায় করে না, তোমার প্রতি জুলুম করে রে, এরপর মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে তাদের আঘাত দেওয়া যাবে না। কারণ মা বাবা আমার জন্য যেই পরিমাণের কষ্ট স্বীকার করেছে, দুনিয়ার কেউ এমন কষ্ট স্বীকার করে নাই। আমার আপনার সারাটা জীবন যদি মা এবং বাবার জন্য বিলাই দে, এরপর মা বাবা আমারে আপনারে যেই জিনিস দিয়েছে, যেই ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের বদলা হবে না। এক সাহাবী হজ করে বৃদ্ধ মাকে নিয়ে হজ করবে, কিন্তু প্রতি বছর হজের নিয়ত, প্রতি বছর হজ করবে তার দিলের তামান্না, কিন্তু যখন মার দিকে তাকায়, বাবার দিকে, মায়ের দিকে তাকায়, তখন তার দিলের মধ্যে মুচর মারে, আরে আমি হজে গেলে আমার বৃদ্ধ মাকে সে খাবার দিবে, আমার বৃদ্ধ মায়ের কে লালন পালন করবে। এমত অবস্থায় যদি আমার মা মারা যাবে, এ চিন্তায় প্রতি বছরই তার ইচ্ছা থাকা সত্ত্বেও হজে যায় না। শেষ পর্যায়ে আল্লাহর উপর ভরসা করে এই সাহাবী হজে রওনা দিল, মাকে সঙ্গে নিয়া। শুধু তাই নয়, মাকে তার নিজের কাঁধে উঠায় নিল,
মাকে নিজের কাঁধে উঠাইয়া নিয়া এবার এই সন্তান হজ করে কাবা শরীফ তওয়াফ করে আল্লাহর নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আমার মার হক আদায় করতে পারলাম। এত বছর আমার ইচ্ছা ছিল, প্রতি বছর আমার ইচ্ছা জাগে, কিন্তু পারি না যে বৃদ্ধ মারে আমি কার কাছে রেখে আসব। কিন্তু আজকে মাকে কাঁধে নিয়ে হজ করলাম, তাওয়াফ করলাম। ওগো নবীজি, আমার মায়ের হক কি আমি আদায় করতে পারলাম? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, না না, এখনো তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই রে। কারণ একটা মা সন্তান লালনে যত কষ্ট স্বীকার করেছে, পৃথিবীর কোন মানুষ আর একটা মানুষের জন্য এমন কষ্ট স্বীকার করে না। এজন্যই ফুকাহায়ে কেরাম বলেন, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, যোদ্ধারা শহীদ হয়ে মারা যায়, তাকে যখন শহীদের মর্যাদা দেওয়া হয়, শহীদের মর্যাদা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে কোন মা যখন সন্তান জন্ম দিতে যাইয়া ইন্তেকাল করে, তখন ওই মাকেও শহীদের মর্যাদা দেওয়া হয়। আবার শহীদ যারা যুদ্ধে যাইয়া যুদ্ধ করে বীরের বেশে ফিরে আসে, তাদের যেমন গাজী উপাধি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত মা সন্তান প্রসব করে বেঁচে থাকে, ওই মাদেরকেও গাজীর উপাধি দেওয়া হয়। তাইলে বোঝা গেল মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন, করতে হবে কি হবে না? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে যদি নাফরমানি করি, কারণ না, মা বাবার সাথে যদি নাফরমানি করা হয়, আল্লাহ নারাজ হবে, জমিনের মধ্যে গজব আসবে, কখনো ভূমিকম্প আসবে, কখনো আগুন লেগে মানুষ মারা যাবে। কারণ এই জমিনে ভূমিকম্প লাগা, ভূমিধস হওয়া, এই জমিনের মধ্যে যত আযাব গজব দেখি, যত আযাব গজব দেখি, এগুলা আমাদের হাতের ফসল, এগুলা আমাদের কামাই। আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার কারণ হলো যখন দেখবা জমিনের মধ্যে মা বাবার নাফরমানি হয়, সন্তান তার মা বা মার হক আদায় করে না, তখন এই জমিনের মধ্যে একের পর এক গজব নাযিল হবে, একের পর এক গজব বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াদনা সাদিকাহু, যখন দেখবা জমিনের মধ্যে মানুষ ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে, ওয়া আকসা আবাহু, এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে। অথচ উচিত ছিল তার বাবাকে কাছে টানার। এই কথার ব্যাখ্যা হলো, তার আপন মানুষ, রক্তের মানুষ যারা আছে, যাদেরকে সে আপন বানানোর দরকার, যাদেরকে সে আপন করে রাখার দরকার, ওই সমস্ত মানুষকে যখন আপন করে রাখবে না, ওই সমস্ত মানুষকে যখন আপন করে রাখবে না, অপর মানুষ যখন তার প্রিয় হয়ে যাবে, মানুষের ভিতরে এই জিনিসটা যখন ঢুকে যাবে, তখন জমিনের মধ্যে একের পর এক গজব নাজিল হতে থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াতার রাজুলু ইমরাতাহু, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, জমিনে কখনো ভূমিকম্প হয়, কখনো আগুন লেগে মানুষ পুরো চারখার হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। এর আরেক কারণ হলো, জমিনের মধ্যে ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষ তার ম্যাডামের অনুসরণ করবে। পুরুষ মহিলার অনুসরণ করবে। কেমনে পুরুষেরা নারীর অনুসরণ করবে? দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, মহিলারা দের অনুসরণ কেমনে করবে? যেমন আমাদের মাথার উপরে এতদিন 15 বছর আফা ছিলেন, অর্থাৎ পুরুষের নেতৃত্ব মহিলারা দিবে। যখন পুরুষের নেতৃত্ব মহিলারা দিবে, আর যে রাষ্ট্র মহিলাদের মাধ্যমে পরিচালিত হবে, আল্লাহর রাসূল বলেন, ওই রাষ্ট্রের উপর, ওই দেশের উপর গজব নাযিল হতে থাকে। নাউযুবিল্লাহ। তাইলে আমরা কি চাই যে ইচ্ছা কইরা গজব আনতে? আর জোরে কই, আওয়াজে বুঝা যার চাই।
এর হইছে না আরো জোরে হই, আর একটু জোরে। তাইলে আমরা চাই যেন গজব না আসুক। আর আরেকটা আলামত হলো ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু, পুরুষ যখন নারীর অনুগত্য করবে, ইতাআত করবে, অনুসরণ করবে, তখন দেখবা জমিনে গজব আসবে। এই পুরুষ কিভাবে নারীর অনুসরণ করে, পুরুষ কিভাবে নারীর আনুগত্য করে, এক ব্যাখ্যা হলো আজকে আমাদের মাথার উপরে যারা ছিল আমরা তাদের মাইন্না চলতাম, তারা আমাদের রুট ম্যাপ দিত, তারা আমাদের আইন প্রয়োগ করত, রাষ্ট্র চালাইতো, তাদের রাষ্ট্র পুরুষেরা মানত। আর রাসূলও বলেন যেই দেশের, যেই সমাজের, যেই জমিনের রাষ্ট্র পরিচালনা মহিলারা করবে, ওই রাষ্ট্রের উপর, ওই দেশের উপর আল্লাহর গজব আসবে। অতএব আমাদের করণীয়, যা গজব আসার ছিল আসছে, আল্লাহর গজব চাই না। সামনে আমরা বেটাইন করে সজ্জনটা খারাপ হলো, বেটাইন চাইন কি চাইন? আর অন্যান্য দেশের সব দেশেই বেটাইন, আর আমরা দেশ খালি বেটাইন। বুঝা যায় আমরা দেশের বেটাইনটা বেখামান, বেখামান দূরে হয়নি আল্লাহ। আপনারা আমার এলাকার মানুষ সব শরম করে, সব কথা হইতাম পারি, আমরা বেটাইন কি বেখামা? তাহলে জুড়ে হয় না কেন? জুড়ে বলেন। আমরা চাই এ দেশ আমাদের, আমরা চাই আমাদের দেশকে আদর্শ দেশ হিসাবে দেখতে। আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের চাওয়া, আমাদের পাওয়া হলো এই দেশ এমন ভাবে পরিচালিত হবে যেন প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়। আর প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেতে হলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় এমন ব্যক্তিদের নিতে হবে যারা এই রাষ্ট্র, যারা এই দেশ ইনসাফের সাথে, যারা এই জমিন পরিচালনা করবে আল্লাহর রাসূলের আদর্শ মতো। কথা বলেন ঠিক কিনা? কাজেই যদি কারণ যতই আইন করা হয় না কেন, স্বাধীনতার 54 বছরে দেখলেন, আওয়ামী লীগ দেখলেন, বিএনপি দেখলেন, জাতীয় পার্টি দেখলেন, আমি তো শূন্যা আর আপনারা দেখা। কথা ঠিক না বেটি? আপনারা ইতিহাস দেখছেন আর আমরা জানছি, সুতরাং আমার চাইতে আপনারা ভালো জানেন আমি মনে করি। অতএব সব দেখা শেষ, এবারের বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। আমি আওয়ামী লীগের বিরোধীও হয়ে বলি না, বিএনপিরও বিরোধী হয়ে বলি না, কারণ বিএনপির ভাইয়েরও মুসলমান। কথা বলেন না? বিএনপির ভাইদেরও ইচ্ছা যে এদেশে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার পাক। কথা ঠিক না বেটি? যদি তাই হয়, রাজনীতির মূল উদ্দেশ্য যদি এটাই হয় যে দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, দেশকে সুন্দর করে পরিচালনা করা, তখন তার জন্য করণীয় হলো আমার দল কি করলো সেটা দেখার বিষয় নয়, বরং যেই ইনসাফের সাথে যেই দেশ পরিচালনা করবে কোরআনের আইন দিয়ে আমরা তাদের ওই সাথে। কারণ আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া যতই সমাজ পরিচালনা করা হোক না কেন, যতই রাষ্ট্র পরিচালনা করা হোক না কেন, সেই রাষ্ট্র পরিপূর্ণভাবে আদর্শবান রাষ্ট্র হিসাবে পরিচালিত হতে পারে না। যদি আদর্শবান রাষ্ট্র হতো, যদি মানব রচিত আইন দিয়া প্রকৃত অর্থে মানুষের অধিকার ফিরে দেওয়া যেত, তাহলে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যার আজ 15 থেকে 17 দিন হয়ে গেল, এখনো কেন খুনিকে শনাক্ত করা হলো না? এটাই প্রমাণ করে প্রয়োজন ইসলামের আরেকটা সুযোগ দেন, একবার ইসলামকে ক্ষমতায় নেন, একটা বার কেসের আইন প্রয়োগ করেন, দেখবেন সন্ত্রাসীরা, খুনিরা একটা বিচার করার পরে বাকি খুনিরা সিধা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব, 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 তুমি কে আমি কে, হাদি হাদি বলেন না, কারণ বর্তমান যুব সমাজকে বলি, আমরা 2000 টাকা রাজু ভাই ইতালি প্রবাসী দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দান সৎকারে কবুল করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। যে কথা বলতে চাই, এই হাদি ছিল একজন প্রকৃত দেশপ্রেমিক, যার চোখের চাহনিতে মিলত দেশাত্মবোধ, যার কথার মধ্যে
ফুটে আসতো তাওহীদের বাণী। যেই হাদী ইসলামের পক্ষে কথা বলতো, তাওহীদের পক্ষে কথা বলতো। অতএব এই হাদীর প্রত্যেকটা কথাকে রেকর্ড করে আগামী প্রজন্মের কাছে শনাক্ত করে রাখতে হবে, কারণ এই হাদীর প্রত্যেকটা বক্তব্যের উপরেই আগামীর ইনসাফের বাংলাদেশ দাঁড়ায়। কারণ হাদী যেই কথাগুলো বলেছে, আর হাদীর যেই তামান্না ছিল, হাদীর তামান্না ছিল এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা, এদেশের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, যেন সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার সঠিক অধিকার ফিরে পায়। অতএব আমরা বলবো, এই হাদী যেই দেশাত্মবোধ ছিল, দেশের প্রেম ছিল, যেই ইনসাফ চেয়েছে, আমরাও চাই আপনাদের মেহমান চলে আসছেন। যাই হোক, আযাব গজব আসার, আমাদের এই ভূমিকম্প হওয়া, এই যে আমাদের বর্তমান পরিস্থিতি এমন আমরা আযাব গজবে পতিত হই, তার মূল কারণ হলো এই জমিনের মধ্যে যত নাফরমানি বাড়বে তত আযাব গজব বাড়বে। আর এই আযাব গজব থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে। এবং আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ গোটা বিশ্ব মুসলমানের নিরাপত্তার ফর্মুলা দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করছি যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দিব, খলিফা বানাইব। সময় নাই ব্যাখ্যা করার। অর্থাৎ এই আয়াতের মূল এই যে কথাটা আল্লাহ বলেন, এর মূল মফহুম হলো, মূল ব্যাখ্যা হলো, আল্লাহ জমিনে শাসন ক্ষমতা যখন উলামায়ে কেরামের হাতে দিবেন, তখন এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, এই জমিনে মুসলমানদের ওই পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা বলেন দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিব। এর ব্যাখ্যা দিয়ে শেষ করে দেই। এর ব্যাখ্যা হলো, আল্লাহ পরাশক্তি মুসলমানদের হাতে দিবেন। 3 নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের দ্বারা যেই ভয় ভীতি, আমাদের এই ভয় ভীতি দূর করে মুসলমানদের আল্লাহ শান্তি এবং নিরাপত্তা দিয়ে দিবেন। বিষয় ছিল, ভাই বলেছেন বর্তমান কিছু কথা বলার জন্য। বর্তমান পরিস্থিতি হলো এমন, আমাদের বর্তমান এখন পরিস্থিতি হচ্ছে খুনাখুনি, মারামারি, আযাব গজব আসতেছে। তার মূল কারণ আমরা আল্লাহর নাফরমানি করতেছি, সঠিক মতে আল্লাহর গোলামি করতে পারতেছি না। অতএব আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওয়াদা করেন আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে। নেক আমল বলতেই শুধু নামাজ পড়া, নেক আমল বলতেই শুধু রোজা রাখা, নেক আমল বলতেই শুধু কোরআন তেলাওয়াত করা, বিষয়টা এমন নয়। বরং নেক আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আজ যদি প্রত্যেক মানুষ আমরা গুনাহ থেকে বেঁচে যাই, নিজেদেরকে আমরা শুধরায় নেই, পাশাপাশি নেক আমল আল্লাহর আদেশকৃত বিষয়গুলা ফলো করে মেনে যদি নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন, আমাদের নিরাপত্তা দিবেন। আর এই পরিবেশকে শান্ত করার জন্য, এই দেশ এবং জাতিকে পরিশুদ্ধ করার জন্য অবশ্যই আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান ফলো করতে হবে। এই দেশে সমাজে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অবশ্যই আল্লাহর কোরআন ফলো করে রাসূলের আদর্শ মেনে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। যখনই আমরা আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের দেশ এবং সমাজ, আমাদের ঘর থেকে নিয়ে সমাজ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, সুন্নাহ ফলো করা শুরু করব, তখন আল্লাহ তাআলা আমাদের শান্তি দিবেন, বিশ্ব মুসলমানের নিরাপত্তা হবে। আল্লাহ তাআলা আমাদের তার গোলামি করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আল্লাহ আমাদের ঘর থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ ফলো করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।